একটা কথা কি জানো তো, নূপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, এমনকি পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে আগ্রহ বেশি। এই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। আমরা দুধ বিক্রেতাকে সব সময় বলি দুধে জল মেশাননি তো, অথচ আমরা নিজেরাই মদে জল মিশিয়ে খাই। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাইয়ের কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে দিতে পারে। যখন বন্যা হয় তখন মাছেরা পিঁপড়েদের খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন ওই পিঁপড়েরাই মাছেদেরকে খায়। তাই সময় এবং পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। বাড়ির মধ্যে সাপ ঢুকে গেলে আমরা তাকে লাঠি দিয়ে মারি, আর মন্দিরের মধ্যে সাপ দেখা গেলে তাকে আমরা পুজো করি। পৃথিবীতে সবথেকে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে, আর পৃথিবীতে সবথেকে বেশি সত্যি কথা বলা হয় মদের দোকানে মদের গ্লাস হাতে নিয়ে। সময় বড়ই কঠিন হয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। কেউ একজন একটি সুন্দর কথা বলেছিলেন, আমি যখন ছোট ছিলাম আমার জুতো ছিল না, তাই জন্য আমি খুব কেঁদেছিলাম। তারপর একদিন দেখলাম এমন একটি ব্যক্তি যার পাটাই নেই। তারপর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি কতটা ভাগ্যবান। আগে মানুষ সূর্য ডোবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, আর এখন মানুষ সারা রাত্রি জেগে সূর্য ওঠার সময় ঘুমোতে যায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়ে যায়। আপনারাই বিচার করে বলুন তো, বাঘ কি তাহলে পশু নয়? উপোস করলে যদি উপরওয়ালাকে পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে বহুদিন অনাহারে থাকা মানুষ সব থেকে বেশি ভাগ্যবান হতো। মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন, মানুষের সাথে পশুর মতো ব্যবহার করবেন না। নিজের মধ্যে কখনো অহংকার আসতে দেবেন না। উপরওয়ালার উপরে ভরসা রাখুন। উপরওয়ালা যদি চান আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তন করতে পারে। তাই আপনি যদি সুখে আছেন তাহলে অহংকার করবেন না, যারা দুঃখে আছে তাদের দেখে হাসাহাসি করবেন না। সকলের সাথে থাকুন, সকলের পাশে থাকুন। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস হয়ে যাবে, আর তুমি ব্যর্থ হলে তোমার পরা স্যুটটাও উপহাস হবে। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র। একটা কথা কি জানো তো, বেশি ভালোবাসা দেখালে সস্তা হবে, অবহেলা করতে শুরু করবে। এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেই থাকে, কিন্তু পরিস্থিতিকে বোঝার ও উপলব্ধি করার মতো কেউ থাকে না। ধৈর্যর বড় গুণ হলো সে কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাকেই উপহার দেয়। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করতে হয়। সব সময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্য, কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারল না আজও। একজন মানুষ কখনো অন্য একজন মানুষকে দুঃখ ও কষ্ট দিতে পারে না, যতক্ষণ না সে দুঃখ কষ্ট দেওয়ার সুযোগ করে দেয়।
স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, এমনিই কাছে আসবে। আবার তাদের থেকে দূরে থাকতে হবে না, স্বার্থ ফুরিয়ে গেলে এমনিই চলে যাবে। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। মানুষ চেনা বড় কিছু নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। ভালোবাসা এমনই এক অনুভূতি যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না, আর যার বোঝার ক্ষমতা থাকে সেই জীবনভর কষ্ট পায়। মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে। এটাই মানুষের চরিত্র। এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুধাবন করতে পারে। জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। যারা ভালো রাখার প্রতিজ্ঞা করে কাছে আসে তারাই একদিন জীবন থেকে ভালো থাকা কেড়ে নেয়। জীবনটা হলো আগামীকালের মতো, আগামীকাল কি হবে কেউ তা বলতে পারে না। তাই আজকের দিনকে আনন্দে উপভোগ করুন। কাছের মানুষটা যদি কাছে না থাকে তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি? এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে। যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সেই দুনিয়ায় ভালোবাসা মানেই নয় ছয়। কেউ বোকা নয়, চুপচাপ থাকে বলে ভেবো না সে কিছুই জানে না, বরং সে সব কিছুই জানে, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে। আমি তাকে খুব গুরুত্ব দিলাম, সে দূরত্ব বাড়ালো। আমি ভালোবাসা দিলাম, সে অবহেলা বাড়ালো। সব প্রশ্নের উত্তর দিতে নেই, কিছু কিছু প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিতে হয়। যে থাকতে চায় তাকে রাখা যায়, আর যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবাসে থেকে যায়, আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না, এমনিতেই চলে যায়। একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যে ভালোবাসার অভিনয়ই যথেষ্ট। পেয়ে হারানোর কষ্টটা জীবনে কখনো ভোলা যায় না। অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না। যারা জীবনে খুব বেশি কষ্ট করেনি তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারবে না। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে, কারণ ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। একটা কথা কি জানো তো, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না।